আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নওসিন জাহান নিপা আবারও নিউ আরেকটি কেকের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি আজকে যে কেকটি ডেকোরেশন করে দেখাবো, আমার কেকটি ছিল 2 টিয়ারের মধ্যে। ফার্স্টে আমি নিচের টিয়ারের যে কেকটা, সেই কেকটাকে নর্মাল কোট করে নিব। দেন নর্মাল কোট করা হলে আমি কেকটি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, যেন আমার কেকটি ভালোভাবে শক্ত হয়ে যায়। যেহেতু আমার কেকটি ছিল 2 টায়ারের মধ্যে, আপনারা যখনই 2 টায়ার 3 টায়ার বা 4 টায়ার কেক মেক করবেন, সবসময় চেষ্টা করবেন নিচের টিয়ারের যে কেকগুলো এক এক করে নিচ থেকে কেকগুলোকে নর্মাল কোট করে ফ্রিজে রাখার। কারণ আপনি যখনই 2 টিয়ার বা 3 টিয়ার বা 4 টিয়ার কেকগুলো মেক করবেন, যখন আপনি নিচের কেকটাকে ভালোভাবে ফ্রিজে রেখে সেট করে নেবেন, দেন এইটার উপর যখন আপনারা আরও একটি কেক বসাবেন, তখন কিন্তু খুব ইজিলিভাবে উপরের কেকটা সেট করতে পারবেন। নিচের কেকের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, বা ফিনিশিং বলেন যাই বলেন না কোনো সমস্যা হবে না। সেজন্য আমি বলবো, যখনই আপনারা এই ধরনের 2 টিয়ার বা 3 টিয়ার বা 4 টিয়ার কেক মেক করবেন, নিচের থেকে যে কেকগুলো, সেই কেকগুলোর কাজ এক এক করে শেষ করে আপনারা ফ্রিজে রেখে সেট করে নেওয়ার ট্রাই করবেন। এই তো কথা বলতে বলতে আমার দুটো কেকে নর্মাল কোট করে আমি 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন আমি নিচের টিয়ারের যে কেকটা, মানে আমার নিচের যে কেকটা হবে, সেই কেকটাকে আমি ফাইনাল ফিনিশিং আনার জন্য কেকের চারপাশে উপর দিয়ে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। আমার এই কেকটার মধ্যে ফিনিশিং আনা কমপ্লিট হলে আমি এই কেকটাকেও সেমভাবে আবার 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, যেন আমার এই কেকের মধ্যে আমি যে ক্রিমটা লাগিয়ে নিয়েছি বা যে ক্রিমটা দিয়ে আমি কেকটা ফিনিশিং আনছি, আমার ক্রিমটা যেন ভালোভাবে কেকের সাথে সেট হয়ে যায়। সেজন্য আমি এই কেকটাকেও 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিব। তো আমার আজকের কেকটা হবে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে, সেজন্য আমি কেকের চারপাশে পিঙ্ক কালার লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে সরাসরি কোনো ক্রিমের মধ্যে কালার মিক্স করিনি। ফিনিশিং আনার জন্য আমি কেকটাকে যে ক্রিম দিয়ে কভার করেছিলাম, এই ক্রিমের মধ্যে আমি অল্প একটু পরিমাণে টুথপিক দিয়ে কালার লাগিয়ে নিয়েছি। দেন এইভাবেই আমি কেকের মধ্যে কালারটা করে নিয়েছি। তো আমার ফার্স্টের যে টিয়ারটা, মানে যে টিয়ারটা আমার নিচে বসবে, সেটার কাজ কমপ্লিট হলে আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য। এখন আমি উপরের টিয়ারের যে কেকটা, সেই কেকের মধ্যে ফিনিশিং আনার জন্য সেমভাবে আমি কেকের চারপাশ উপর দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন আমি একটি স্ক্রাবার প্লেট নাইফের সাহায্যে কেকের মধ্যে ফিনিশিং দিয়ে নিব। ফার্স্টের কেকটা আমি যেইভাবে পিঙ্ক কালার দিয়ে কভার করে নিয়েছিলাম, সেম এই কেকের চারপাশে আমি এইভাবে পিঙ্ক কালার দিয়ে কভার করে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন কেকের মধ্যে ক্রিম কালারের পরিমাণটা যতটাই পারেন কম পরিমাণের ইউজ করতে, কারণ আপনার কেকের মধ্যে কালার ক্রিমের পরিমাণটা যতটাই কম ব্যবহার করবেন, আপনার কেকটা খেতে ততটাই ভালো লাগবে। তো এক এক করে আমার দুটো কেকেরই কাজ কমপ্লিট হলে আমি দুটো কেকেই 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন আমি এক এক করে একটার উপর আরেকটা কেক বসিয়ে নেব। আপনারা যখনই 2 টিয়ার 3 টিয়ার কেক মেক করার সময় একটা টিয়ারের উপর আরেকটা টিয়ার বসাবেন, খুবই সাবধানে এবং আলতো হাতে কেকগুলো বসাবেন, যেন উপরের কেকটা বসাতে গিয়ে আপনার নিচের কেকের কোনো ধরনের ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয়। তো আমার 2টা টিয়ার বসানো কমপ্লিট হলে এখানে আমি পাইপ দিয়ে নিব। পাইপগুলো দেওয়ার কারণ হচ্ছে কেকটা ক্যারি করার সময় যেন একটা কেক থেকে আরেকটা কেক সরে না যায়, সেজন্যই কেকের মধ্যে পাইপগুলো ইউজ করা। তো এখন আমি নর্মাল যে রোজ নজেলটা হয়, মানে স্টার আকৃতির যে রোজ নজেলটা হয়, সেই নজেলটা দিয়ে আমি কেকের উপর ডেকোরেশন করে নিব। আমার এই নজেলটা ছিল 2D নাম্বার নজেল। আমি এই নজেলটা দিয়ে কেকের উপর ডেকোরেশন করে নিয়েছি। তো এখন আমি আরও একটি নজেল ব্যবহার করব। আমার এই নজেলটা ছিল 204 নাম্বার। 204 নম্বর নজেল দিয়ে আমি স্টারের মতো ডিজাইন করে নিব। আমার কাছে যে জায়গাগুলো ফাঁকা মনে হয়েছে, আমি এইখানে এই নজেলটা দিয়ে স্টারের মতো করে নিয়েছি। আমি এখন যে নজেলটা ব্যবহার করে কেকের নিচে বর্ডার দিয়ে নিয়েছি, এই নজেলটার মধ্যে আসলে কোনো নাম্বার দেওয়া নেই, সেই জন্য আমি আপনাদেরকে নজেলের নাম্বারটা বলতে পারছি না। আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেবেন যে আমি কেমন টাইপের বা কোন ধরনের নজেলটা ব্যবহার করে নিচের বর্ডারটা দিয়ে নিয়েছি। আমি এখানে রেডমেন ব্র্যান্ডের যে ফুড কালারটা, সেই কালারটাই ব্যবহার করছি। অনেক আপুরে আমাকে কোয়েশ্চেন করেন যে আপু আপনি কোন ব্র্যান্ডের কালারটা ইউজ করেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলার চেষ্টা করি যে আমি কোন কালারটা কোন ব্র্যান্ডের ব্যবহার করি। তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আমার ভিডিও থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, বা অনেক কিছু সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন, বা কিছু হলেও আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হলে আমি যে রোজ নজেল দিয়ে ফুলগুলো করেছিলাম, সেই ফুলগুলোর উপর সরিষা দানার মতো যে স্প্রিঙ্কেলগুলো ছিটিয়ে দিয়ে নিয়েছি। কেকটা দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর দেখে, সেজন্য আমি কেকের যে ফুলগুলো, সেই ফুলগুলোর উপর বাটারফ্লাই লাগিয়ে নিয়েছি। বাটারফ্লাইগুলো দেওয়ার পর কেকটা যে কত বেশি সুন্দর লাগছে, সেটা আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কাস্টমার আমাকে যেভাবে বলেছে, আমি ঠিক সেভাবেই কেকটা মেক করার চেষ্টা করছি। কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমাদের কেকগুলো মেক করতে হয়। আমি সবসময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমার কীভাবে খুশি থাকবে সেই অনুযায়ী কেকগুলোকে মেক করে দিতে। আমি যতটুকু পারি আমার চেষ্টা দিয়ে হলেও ট্রাই করি কাস্টমারদেরকে খুশি রাখার জন্য।
আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যতগুলো কেক সেল করেছি বা যতগুলো কাস্টমারই আমার কাছ থেকে কেক নিয়েছে, প্রত্যেকটা কাস্টমারই অনেক বেশি খুশি ছিল। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আমার এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।